হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের এখানকার গরুর হাটে। তো গিয়ে এখানে বেশ কিছু গরুর দাম জিজ্ঞেস করছিলাম। তো এখানে যে লাল গরুটা, এই গরুটা মাত্র চাইছিল ৬৫,০০০, এবং যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন ওই পাশে, এটা চেয়েছিল ৬৭,০০০ টাকা। তো এগুলো কিন্তু কোরবানির উপযোগী গরু। তো মাশাআল্লাহ, এগুলো মোটামুটি মিডিয়াম আকারের একটি হাট। তো আমরা সামনে ছিলাম। তো দেখছিলাম আরো কিছু গরু। তো এই আঙ্কেলের কাছে শুনছিলাম এই যে গরুটা, এই গরুটার দাম। তো তিনি এটা বলল ২৭,০০০ টাকা। তো এগুলোর এমন দাম না, দামাদামি করে আরো কম টাকায় নেওয়া যেত। তো যেহেতু আমরা গিয়েছিলাম হাটে, তো আমাদের কিছুক্ষণ আবার বিশ্রাম নিয়ে তো আমরা আবার বেরিয়ে পড়ছি। তো দেখেন মাশাআল্লাহ, কতগুলা গরু। তো এই গরুগুলো কিন্তু সবই কুরবানির জন্য উপযোগী। তো এখানে আপনার বকনা গরু আছে, এড়ি গরু আছে। বকনা গরু বলতে হচ্ছে মেয়ে গরুগুলো, আর এড়ি গরু বলতে হচ্ছে ছেলে গরুগুলো। তো মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম, যেগুলো অনেক প্রথম। তো আমি এখানে ২টা ভুট্টি গরু দেখলাম। তো মাশাআল্লাহ, ভুট্টি গরু দুটো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। তো এগুলো কিন্তু দাম অনেক কমই ছিল। তো এই পাশে মানে গরু দেখে মোটামুটি মন ভরে যাওয়ার মতো। তো যেহেতু কোরবানির হাট, সেহেতু পাগলা গরু বা বিভিন্ন টাইপের গরু থাকে। তো এর মধ্যে আমি ৪টা-৫টা লাথিও খাইছি। তো এখন স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ভুট্টি গরুটা। তো যেটার দাম চেয়েছিল হয়তো ৬০,০০০ টাকার মতো। তো এগুলো কিন্তু দেখতে অনেক এক্সপেন্সিভ, প্লাস অনেক সুন্দর লাগছিল। তো আর এই পাশে আরেকটা ছিল, তো এটা চাইছিল আপনার ৭০,০০০। তো এগুলো ৫০-৬০ এর মধ্যে আশেপাশে বিক্রি হয়ে যায়। তো দেখেন মাশাআল্লাহ, গরুগুলো অনেক সুন্দর লাগছিল। তো যেহেতু আমাদের কুরবানির গরু আগে থেকেই কেনা শেষ, তাই আর আমরা এগুলো দরদাম করিনি। তো এটা হচ্ছে আরেকটা গরু, যেটা হচ্ছে চাইছিল ৬৫,০০০ টাকা। তো এই গরুটাও সুন্দর ছিল। এগুলো কিন্তু মেয়ে গরু। তো আমরা যাচ্ছিলাম হাটের দিকে, সামনের দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে, যে কিছু গরু দেখা যায় কিনা, বা কিনা কেমন দামে বিক্রি হচ্ছে এই গরু। তো এটা ছিল একটি এড়ি গরু। তো যেটার দাম চাইছিল মনে হয় আপনার ৮৭,০০০ টাকার মতো। তো আমাদের এই ছোট হাট হিসাবে গরুর দাম মোটামুটি বলা যায়। তো এখানে বেশি বড় গরু ওঠে না। তো মিডিয়াম সাইজের যে গরুগুলো বা ছোট সাইজের যে গরুগুলো, এইগুলোই মোটামুটি উঠে। তো দেখেন, এই হাটটা হচ্ছে আপনার কলোরা প্রপারের উপরেই, কলোরা যে থানার পিছনেই বলা যায়। তো এখানে আপনার প্রচুর গরু ওঠে, প্রতি শুক্রবারে এই হাটটা হয়। তো এই হাটে কিন্তু প্রচুর গরু ওঠে। তো আমি সামনের দিকে আরো আগাচ্ছিলাম, দেখছিলাম। তো এই যে গরুটা, এই গরুটা দেখে আমার কাছে একটা মারাত্মক লাগছিল। তো এই গরুটার দাম চাইছিল ৮৭,০০০ টাকা। তো মাশাআল্লাহ, গরুটা কিন্তু কালারের দিক দিয়ে, শিং প্লাস সবকিছুর দিক দিয়ে গরুটা অনেক ইউনিক কালার। তো যেটা আমি প্রথমবারের মতো দেখছি। তো আমার সামনের দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে অনেক গরু দেখছিলাম। তো এই যে গরুটা, এই গরুটার দাম চাইছিল ৬৫,০০০ টাকা। তো দাম তার হয়েছে ৬৫,০০০ টাকা, উনি চাচ্ছিলেন ৮৫,০০০ টাকা। তো মোটামুটি আশেপাশের রেঞ্জের ভিতরেই বিক্রি হয়ে গেছে। তো এখানে কিন্তু বেশিরভাগ সব হচ্ছে খ্যাতওয়াল, যারা যাদের নিজস্ব গরু, তারাই আসে বিক্রি করতে। প্লাস আপনার হচ্ছে ব্যাপারী। তো ব্যাপারীদের কাছ থেকে গরু না নেওয়াই ভালো। তো নেওয়া যায়, তবে তাদের কাছ থেকে একটু দামটা বেশি পড়ে, তাছাড়া কিছু না। তো এখানে গরু, প্রচুর গরু ওঠে, যেহেতু কুরবানির হাট, বুঝতেই তো পারছেন, প্রচুর গরু ওঠে। তো এবার আমরা একটা মাঝারি গরুর দাম দর করছিলাম এখানে। তো এই গরুটা হচ্ছে ৬৫,০০০ টাকা দাম বলছে, উনি ৭৫,০০০